আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। ইরানে হস্তক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র। গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্র হামলা চালালে ন্যাটোর সমাপ্তি ঘটবে, হুঁশিয়ারি ডেনমার্কের প্রধানমন্ত্রী। ট্রাম্প কি ভেনেজুয়েলার মতো প্রধানমন্ত্রী মোদীকে অপহরণ করবেন? কংগ্রেস নেতার বিস্ফোরক মন্তব্য। আপনি যদি ট্রাম্পের এমন সব কর্মকাণ্ডের সমর্থন না করেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর এবার ইরানে হস্তক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সংবাদ মাধ্যম এবং যুক্তরাষ্ট্রের এক আইন প্রণেতা এমন ইঙ্গিত দিয়েছে। সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ইরানে যে বিক্ষোভ চলছে সেখানে কিছু হস্তক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র। এর আগে রিপাবলিকান সিনেটর ও ট্রাম্পের মিত্র লিন্ডসে গ্রাহাম সংবাদ মাধ্যম ফক্স নিউজের একটি অনুষ্ঠানে উপস্থিত হন মেক ইরান গ্রেট অ্যাগেইন ক্যাপ পরে। সঙ্গে তিনি বলেন, আমি প্রার্থনা ও আশা করি 2026 সাল হবে সেই বছর যেখানে ইরানকে আমরা আবারও গ্রেট বানাবো। মাদুরোকে অপহরণের আগের দিন ট্রাম্প হুমকি দেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে। তবে ইরানে না করে তিনি ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরোকে ধরে নিয়ে আসার নির্দেশ দেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানি রিয়ালের অবিশ্বাস্য পতন হয়েছে, যা সাধারণ মানুষের জীবন ও অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। এর জেরে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে বিক্ষোভ শুরু করেন, যা প্রায় 7 দিন ধরে টানা চলছে। মার্কিন সেনারা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসার পর এখন কিউবা, কলম্বিয়া এবং মেক্সিকোতে হামলা চালাতে পারে। এর সঙ্গে যুক্ত হয়েছে ডেনমার্কের। নিজেদের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল করার জন্য যদি যুক্তরাষ্ট্র কোনো হামলা চালায় তাহলে ন্যাটো সামরিক জোটের সমাপ্তি ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্রে ফ্রেডরিকসন। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে তাদের গ্রিনল্যান্ড লাগবে। এরপরই এমন মন্তব্য করেছে ড্যানিশ প্রধানমন্ত্রী। ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশের প্রেসিডেন্টকে নিকোলাস মাদুরোকে আটক করে নিয়ে আসে মার্কিন সেনারা। এরপর লাতিন আমেরিকার আরও কয়েকটি দেশে হামলা সহ গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়ে আসছেন তিনি। রোববার সাংবাদিকদের বলেন, আগামী 20 দিনের মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে আলোচনা শুরু হবে। ভেনেজুয়েলা এমন নজিরবিহীন হামলা ও ট্রাম্পের হুমকির ডেনমার্কের নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র হামলা চালালে ন্যাটোর সমাপ্তি ঘটবে একথা জানিয়ে সংবাদ মাধ্যম TV2কে ড্যানিশ প্রধানমন্ত্রী বলেছেন, যদি যুক্তরাষ্ট্র সামরিকভাবে আরেকটি ন্যাটো দেশে হামলার সিদ্ধান্ত নেয় তখন ন্যাটো সহ সবকিছুর সমাপ্তি ঘটবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে নিরাপত্তা দেওয়া হচ্ছে সেটির সমাপ্তি ঘটবে। গ্রিনল্যান্ড দখল করতে ট্রাম্প সামরিক হামলার কথা উড়িয়ে দিচ্ছেন না। এর মধ্যে তার ভেতরের লোকজন গ্রিনল্যান্ড নিয়ে বিভিন্ন উস্কানি দিচ্ছেন। এছাড়া গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করতে চাওয়া লুজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রিকে গ্রিনল্যান্ডের বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। গ্রিনল্যান্ড বিশ্বের কোনো স্বাধীন দেশ নয়, এটি আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত এক বিশাল ভূখণ্ড, কিন্তু সেখানে রয়েছে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, ফলে গ্রিনল্যান্ডের সরকার ব্যবস্থায় ডেনমার্ক সরাসরি হস্তক্ষেপ করে না, কিন্তু তাদের নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক বিষয়গুলো ডেনমার্কই দেখে। ভেনেজুয়েলার মার্কিন সামরিক বাহিনীর অভিযানের মতো ভারতেও কিছু ঘটতে পারে কিনা এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন ভারতীয় বিরোধী দল কংগ্রেসের নেতা পৃথ্বীরাজ চবন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মন্তব্যের পর কংগ্রেসের ওই নেতার তীব্র সমালোচনা করেছেন অনেকে। মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে। এই বিষয়ে কংগ্রেসের ওই নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে লিখেছেন, ভেনেজুয়েলায় যা ঘটেছে তেমন কিছু কি ভারতে ঘটবে? ট্রাম্প কি আমাদের প্রধানমন্ত্রীকে অপহরণ করবেন? কংগ্রেস নেতার এমন মন্তব্যের তীব্র সমালোচনা করে জম্মু কাশ্মীর পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তা SP বৈদ বলেন, এটি সমগ্র দেশের জন্য অপমানজনক মন্তব্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে চবনের বক্তব্যকে ব্রেন ডেড, অশিক্ষিত, মূর্খ ইত্যাদি বলে আখ্যায়িত করেছেন। ভারতের মতো একটি পারমাণবিক শক্তিধর দেশের ক্ষেত্রে এমন বক্তব্য হাস্যকর বলেও মন্তব্য করেন তারা। দীর্ঘ রাজনৈতিক জীবনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা চবন ভারতের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের বিষয়টি নিয়েও কথা বলেছেন পৃথ্বীরাজ। 50% শুল্ক থাকলে বাণিজ্য কার্যত সম্ভব নয়। বাস্তবে এটি ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য বন্ধ করারই শামিল। বিশেষ করে ভারত থেকে যুক্তরাষ্ট্রের রপ্তানি সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা যায় না বলে শুল্ককে বাণিজ্য বন্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এর ভার
ভারতকে বহন করতে হবে। তিনি বলেন, আমাদের দেশের জনগণ আগে যুক্তরাষ্ট্রের রপ্তানি থেকে যে মুনাফা পেতেন তা আর পাওয়া যাবে না। আমাদের বিকল্প বাজার খুঁজতে হবে এবং সেই দিকেই প্রচেষ্টা ইতোমধ্যে শুরু হয়েছে। এরপর কি এমন প্রশ্ন করে পৃথ্বীরাজ বলেন, ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে যা করেছেন ভারতের সঙ্গেও যদি তেমন কিছু করেন তাহলে কি হবে? জম্মু কাশ্মীর পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তা এসপি বৈদ বলেন, ট্রাম্প ভেনেজুয়েলা ও মাদুরোর সঙ্গে যা করেছেন তা নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও হওয়া উচিত। এমন ভাবনা সমগ্র দেশের জন্য অপমানজনক। কথা বলার আগে অন্তত ভাবুন পৃথ্বীরাজ চবন, নাকি এটাই এখন কংগ্রেসের আসল আদর্শ যা প্রকাশ্যে বেরিয়ে আসছে।